আপন হাতে বান্দা মাওলা তুমি বানায়া আপন হাতে বান্দা মাওলা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া বান্দা যখন জাহান্নামে মাওলা জ্বলিবে আপনি মাওলা কেমনে তাহা সহিবে আপনি মাওলা কেমনে তাহা সহিবেন সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া আপনার দরজায় রইলাম বসিয়া দর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফেলায়া আমার মাওলার কাছে বিনয়ে বিনয়ে বান্দা যখন চোখের পানি ছাড়িয়া মাফ চায় তওবা করে আবার তওবা ভাঙ্গিলে অবশেষে খালেস তওবা করিলা আল্লাহর কাছে যখন বান্দা চোখের পানি ছাড়িয়া বিনয় বিনয়ে কান্দে আমার আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এ বান্দা বান্দি আমার দরবার নইরা সবার দরবার না আজ তুই যখন আমার দরবার ছাড়া দরবার দেখো নাই আমি ছাড়া তোর দরদি নাই ওই আল্লাহর বান্দা কান্দে ও আল্লাহ আমি ছাড়া তোমার কোটি কোটি বান্দা আছে তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই তুমি ছাড়া আমার কোনো মাওলা নাই তুমি আমার রব তুমি আমার সব এইভাবে যখন বান্দা চোখের থেকে পানি ছাড়িয়ে দেয় বিনয় বিনয় কাঁদতে থাকে সন্তান হাজারো অন্যায় করিয়ে যদি মা বাবার কাছে এসে বলে মাগো ও মা আমি বুঝি নাই আমার ভুল হয়ে গেছে আমারে ক্ষমা করিয়া দেন সন্তান যদি চোখের থেকে দুমুঠা পানি ছাড়িয়া ওই মা বাবার কাছে ক্ষমা চায় মা বাবার মায়া দরিয়া জোশ মারিয়া যায় ওই সন্তানকে মা বাবা ক্ষমা না করিয়া পারে না আল্লাহ কয় আয় বান্দা আয় আমি তামাম দুনিয়ার মধ্যে মহব্বত মায়া 100 ভাগের 1 ভাগ তামাম দুনিয়া ছেড়ে দিয়েছি আমি 99 ভাগ মায়া 99 ভাগ মহব্বত আমি আল্লাহর কুদরতে হাতে রাখিয়া দিছি আমার বান্দা বিপদে পড়িয়া যখন আমার ডাক দেবে আল্লাহ ও আমার দয়ার মাওলা
তখন ওই বান্দার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত সৃষ্টি হয়ে যায়। আল্লাহ কয় বান্দা আমার অন্তরের মধ্যে মহব্বত সৃষ্টি করিয়া দেয়। তখন আমার আল্লাহ ডাকতে কয় বান্দা নইরিশ হইয়া যাস না, কত গুনাহ করছো রায়, আমি দাহিয়াল কলবিরে ক্ষমা করে দিয়েছি, আমি বিশ্বরে হাবিরে ক্ষমা করে দিয়েছি। আয় আমি রব্বুল আলামিন তোর জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও আমার এলাকার মুসলমান ভাইরা রে আমার, কেন বললাম নবীর তরিকে আমরা বাদদা দিছি? নবী যেই তরিকায় শান্তির কথা বলছে, সকালবেলা উঠবে, ঘুম থেকে উঠবে, তাড়াতাড়ি উঠবে, যত তাড়াতাড়ি উঠা যায় সকালবেলা রহমতের ফেরেশতারা, রিজিকের ফেরেশতারা জমিনে ছড়ায়ে পড়ে। এই জন্য সকালবেলা যারা ঘুম থেকে ওঠে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে, আল্লাহ পাকের কাছে যখন বান্দা চায় ওই বান্দার বরকতের দ্বার আমার মাওলা খুলে দেয়। দুর্ভাগ্য আমাদের, আমরা মুসলমান, আমরা আমাদের কর্মের দোষের কারণে আমরা পিছনে পড়ে গেছি, আমরা নবীর তরিকা বাদ দেওয়ার কারণে আমরা পিছনে পড়ে গিয়েছি। দেখেন মুসলমান রিক্সা চালক কতজন, হিন্দুরা রিক্সা চালায় কতজন, মুসলমানরা দেখবেন ঠেলাওয়ালা কতজন, হিন্দুরা ঠেলাওয়ালা কতজন, মুসলমান ভিক্ষার মুসাফির কতজন, আর হিন্দুরা ভিক্ষার মুসাফির কতজন। একই জায়গায় তো ব্যবসা বাণিজ্য করি, একই জায়গায় চলাফেরা করি, একই মার্কেটে ব্যবসা, একই শহরে বসবাস, তাদের এই অবস্থা আমাদের এই অবস্থা কেন? কারণ আল্লাহ পাকের হুকুম আমরা ছেড়ে দিয়েছি। আমরা 5 ওয়াক্ত নামাজ যদি পড়তাম, আল্লাহ কয় বান্দা 5 ওয়াক্ত নামাজ যারা সময় মতন পড়বা আমি রব্বুল আলামিন তোমাদেরকে 5টা পুরস্কার দেব। জোরে বলো সুবহানাল্লাহ। এর মধ্যে প্রথম পুরস্কার হলো রিজিকের বরকত। একজন ইমাম সাহেব 8,000 10,000 টাকা বেতন, দেখেন ইমাম সাহেব কোনো দিনা দায়িত্ব নাই, কি কয় কোন ইমাম সাহেব দেনা নাই, অথচ লক্ষ লক্ষ টাকার ব্যবসা রাতের অন্ধকারে তালা মাইরে বলাইছে। ওনার দোকানে মাল আছে 10 লাখ টাকার, উনি 70 লাখ টাকা দেনা, এরকম দু একটাই কিসা শুনছেন? কথা কয় না রে। অথচ 10,000 টাকা, 10,000 টাকাই ইমামের বেতন। ইমাম সাহেবের কত সুন্দর পোশাক, ইমাম সাহেবের ঘড়িটা কত সুন্দর, ইমাম সাহেবের জামাটা কত সুন্দর, ইমাম সাহেবের পায়ে চামড়ার মোজা, কথা কন না কে? আবার বাড়ি যায় দেখেন ইমাম সাহেবের স্ত্রী, ইমাম সাহেবের স্ত্রীর ব্লাউজের হাতা এই পর্যন্ত, ঝুল এই পর্যন্ত, আর কোথাও বের হয়ে নাই। অথচ 50 লাখ টাকা, 1 কোটি টাকা, বিশাল বড় লোক, 5 গাড়ি নিয়ে চলে, কিন্তু তার স্ত্রী যে ব্লাউজ গাইতেছে মনে হয় যেন নাতিনের জামা গাইতেছে। এই জায়গাটা বাইরেই যায়, ওই জায়গাটা বাইরেই যায়, আটা নাই। এ বরকতের মালিক কে? বরকতের মালিক আল্লাহ। ইমাম সাহেবের 10,000 টাকায় এত বরকত, কারণ কি? ইমাম সাহেব তাকবীরের সাথে নামাজ পড়ে, ইমাম সাহেব জামাতের সাথে নামাজ পড়ে, কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব সুন্নাত তরিকায় চলে, ইমাম সাহেব দস্তরখানায় খানা খায়, ইমাম সাহেব মেসাওয়াক করে ওযুটা করে, ইমাম সাহেব রাস্তায় দেখা হলে আগে সালামটা দিয়ে দেয়। এগুলা সব নবীর তরিকা, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমরাও যদি আবার পুনরায় নবীর তরিকায় চলে আসি, বরকত দেবার মালিক কে? একটা কথা বলবো, বয়ান শেষ করে দেব। আল্লাহ রসুলের কাছে আসা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ এত বেড়ে গেছে, এখন তো আমি সম্পদ নিয়ে খুব পেরেশানিতে আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান তো পবিত্র, আল্লাহর কাছে আপনি বললে হয়তো আল্লাহ আমার সম্পদ কমাইয়ে দেবে, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার সম্পদ কমাইয়া দেয়। বর্তমান তামাম দুনিয়ায় একজন লোক এরকম পাওয়ায় কষ্ট যে সম্পদ কমাইয়ে দেয়, এই দোয়া চায়, বরং খায় হুজুর একটু দোয়া করে দেন, আল্লাহ জানে একটু সচ্ছলতা দেয়।
সবাই খালি বড় লোক হবার চায়, কথা কন না কা? আসলে যাই দেখেন, এই ঢাকা শহরের সবচেয়ে বেশি বড় লোক যে, তার মতন অশান্তিতে আর কেউ নাই। ঢাকা শহরের সবচেয়ে বেশি টাকাওয়ালা যে, আরে তার মতন টেনশনে আর কেউ নাই। রাত্রে ঘুম হয় না, পেরেশানিতে আছে, কোন জায়গাতে ঠেকাইয়ে দেয়। বন্ধুরা, আমার এলাকার মুসলমানেরা কথাগুলো শোনেন আর এদিকে খেয়াল করিয়েন না। যেই রকম আছে সেরকম চলুক। আল্লাহ আল্লাহ আপনি খায়ের এবং বরকত দান করেন, সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। অনেকে মনে করে আমি ক্ষমতা পেয়ে গেলে না জানি শান্তির মুখ দেখলাম। না না, যে যত বড় ক্ষমতার অধিকারী তার পেরেশানি তত বেশি, তার জীবনের উপরে ঝুঁকি তত বেশি, কথা বলেন ঠিক কিনা? অথচ দেখবেন একজন ভ্যান চালক সারাদিন ভ্যান গাড়ি চালায়, 500 টাকা 700 টাকা 1000 টাকা উপার্জন করে, ক্লান্ত হয়ে গেছে, রাস্তায় গাছের নিচে আসে না, রাস্তার পাশে গাছ থাকে, ওই গাছের নিচে তো ছায়া, ওই ছায়ার কাছে যাইয়া গামছাটা বিড়ে পাকাইয়া এরকম নাক ডাইকে ঘুমায়। কথা কয় না রে, এ শান্তি কে দেয়? তার টাকা পয়সা নাই, হয়তো সে বস্তিতে থাকে, না হলে কোন রকম জীবন যাপন করে, একেবারে নরমাল বাসায় ভাড়া থাকে, বাজারে যায় একেবারে নিঃস্বা মাছ কেনে, কথা কন না কা? এই শান্তিটাকে কে দিল? কে দিল? এই জিনিসটা খুঁজিয়া বার করা লাগবে আল্লাহর গোলাম, তাহলে দেখবেন আমরা সবাই শান্তিতে থাকতে পারবো। ওই রিক্সাওয়ালা দেখবেন আজান হইলে আগে রিক্সাওয়ালা ভিড়াইয়া আগে নামাজটা পড়ে নেয়। রিক্সাওয়ালা রাস্তা দিয়ে গাড়ি চালায় আর বিন 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 করে জানো কি বলে, কি জানো বলে, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আল্লাহ পাকে জিকির করতেছে বিনয়া বিনয়া, গুনগুন করে আল্লাহ জিকির করতেছে, ওদিকে রিক্সা চালাইতেছে, গাড়ি চালাইতেছে, পরের খেতে কামলা দেয়। আল্লাহ পাকের জিকির তার জবানে বলছে, হুজুর আমারে নিতে পারেন, আমি সময় মতো নামাজ পড়বো। ঠিক আছে, তুমি নামাজ পড়বা, কোনো অসুবিধা নাই। এরকম দুই একজন লোক আছে না নাই? দেখবেন তার কাছে জিজ্ঞেস করবেন, ভাইজান কেমন আছেন? মুস্কি হাসি দিয়ে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ বড় শান্তিতে রাখছে, কথা বলেন ঠিক কিনা? অথচ কোটি কোটি টাকার মালিক, একতলা করছে, 2 তলা করছে, 3 তলা করছে, 4 তলা করছে, 5 তলা করছে, এখন আবার লোন আনবার জন্য দৌড়ায়। আরে আমার জীবনে 10 তলা ভবনটা যদি কইরা যাইতে পারতাম আমার আর কিছু লাগতো না। লোকে জিজ্ঞেস করলো, হাজী সাহেব কেমন আছেন? না, এখন আর চলে না, এখন আর চলে না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কোথাও সফরে যাইতেছে, একটা বিলাসবহুল বাড়ির সামনে একজন শাহী চেয়ার দেখছেন তো, অটোমেটিক এরকম স্প্রিং দোল খায়, শাহী চেয়ার একজন মানুষ দোল খাইতেছে। মনে করলো এই লোকটা বড় শান্তিতে আছে, জিজ্ঞেস করলো, ভাইজান কেমন আছে? বলে না, এখন আর অশান্তি, এখন আর চলে না, এখন হাঁটতে পারি না, পায়ে ব্যথা, এখন ঠিক মতন খাইতে পারি না, এখন রাত্রে ঘুম হয় না, অশান্তির কোনো শেষ নাই। ওনার বাড়ির দরজায় একজন মুসির, আরে ধনী লোকের জুতায় পালিশ দেয়। ওই ধনী লোকের বাড়ির সামনে মুসির কাছে জিজ্ঞেস করলো, এ আল্লাহর বান্দা, আল্লাহ তোমারে কেমন রাখছে? মুস্কি 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 হাসে আর বলে, হুজুর আমার মতন শান্তিতে আর কেহ নাই, হুজুর আল্লাহ আমার বড় শান্তিতে রাখছে। শেখ সাদি বলে, এ মুসি, আসলে তুই তো দুনিয়ার কাজের জন্য মুসি, কিন্তু আল্লাহ পাকের কাছে ময়দানে মাহশারে তুই বাদশার মতন মর্যাদা নিয়ে উঠবি। জোরে বলে সুবহানাল্লাহ। এই ব্যক্তি যত বড় ধনী হোক,
তার জবানে আলহামদুলিল্লাহ নাই। আমি আল্লাহ যে এত নিয়ামত দান করলাম, ওই নিয়ামতের শুকর তার জবানে পাওয়া গেল না। আরে কিয়ামতের ময়দানে একেবারে নিঃস্ব ফকির হয়ে উঠবে। এই জন্য আল্লাহ যে অবস্থা রাখে, সুখে থাকি দুঃখে থাকি, যেই অবস্থায় থাকি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমার আল্লাহ আমাকে যেই অবস্থায় রাখছে ওই অবস্থায় সন্তুষ্ট থাকার নাম হলো গোলাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা, ছোট্ট একটা কথা, আমরা শান্তির জন্য স্লোগান দেই, আসলে টাকার মধ্যে শান্তি নাই, ক্ষমতার মধ্যে শান্তি নাই, আল্লাহর দালান কোঠার মধ্যে শান্তি নাই, জমাজমের মধ্যে শান্তি নাই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শান্তি হলো অন্তরে, অন্তরে শান্তি আসে আল্লাহ পাকের জিকিরে। ফিক্রে দুনিয়া দিল সে মুঝকো হটা দে, सीना मेरे तेरे नूर से भरा दे। ओ खुदा আমার অন্তর থেকে দুনিয়ার মহব্বত কমাইয়া দাও। আল্লাহ তোমার মহব্বত দিয়ে আমার সিনা ভরিয়া দাও। আল্লাহ তোমার নূর দিয়ে আমার সিনা ভরিয়া দাও। এ আল্লাহর বান্দা রাস্তা দিয়ে দুনিয়াদার যায়, ভালো একটা বিল্ডিং দেখলে ভেল ভেল করে তাকায়। এরকম একটা বিল্ডিং যদি আমার থাকতো, আমার আর কিছু লাগতো না। या हम सब मुसाफिर है, कबर आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আসলে আমি আপনি দুনিয়ায় চিরদিন থাকবো না, আমি আপনি মুসাফির, আমার আপনার ঠিকানা কবর। আরে ধনীদের চাইয়া গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ধনী বলতে কাদেরকে ধনী মনে করি? আরে কোন রকম জীবন যাপন করে খেয়ে দেয় বাইসা আছে, আসলে তারা ধনী না। ধনী হইল দেখবেন ইন্ডাস্ট্রিজের, কয়েকটা ইন্ডাস্ট্রিজের মালিক। আরে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, কোটি কোটি টাকার মালিক, তাদেরকে বড় লোক বলা হয়। কথা বলেন ঠিক কিনা? রাত্রে ঘুম হয় না, একটা ট্যাবলেট খায়, 2টা ট্যাবলেট খায়, 3টা ট্যাবলেট খায়, 4টা ট্যাবলেট খায়, কোন রকম পড়ে থাকে, ওটারে ঘুম কয় না। কথা কন না কে? অথচ আল্লাহওয়ালা মানুষ, আরে কনকনা শীতের মধ্যে ঠান্ডা পানি দেয়, ওজুটা করিয়া লাঠি বাদ দিয়া কাঁপতে কাঁপতে মসজিদে যায় হাজির হয়। কথা বলেন ঠিক কিনা? মসজিদে যাইয়ে দেখবেন সুন্নাত নামাজ পড়িয়া বৈশা বৈশা। কথা কন না কে? আর ওজু বাইয়ে গেছে না, 3 জনে কয় না, ওজু আছে নি, কঠিন একখান মাসালা এখানে। মসজিদে ঘুমাই না, আবার কি ডাকন মসজিদে ঘুমাই না? তা যদি অজু ভেঙে গেত তাহলে কি অজু ছাড়া নামাজ পড়লে কি গুনাহ হয় না নাকি হয়? কথা কন না কে? এখানে মাসালাটা বুঝতে হবে। অজু ভাঙ্গার কারণ হলো 7টা, এর মধ্যে একটা আছে শীত বা কাইট হইয়া হেলান দিয়া ঘুম যাওয়া। শীত বা কাইট হইয়া হেলান দিয়ে ঘুম যাওয়া। কারণ কেউ যদি ওই যে পিলার আছে না, পিলার, কথা কয় না রে, এই পিলারে যদি কেউ ঢেক দিয়ে এরকম, তাহলে মনে করেন গেছে, অজু গেছে। আর কেউ যদি এই যে আমার দেখেন বসে না, আমাদের কি কন, অজু আছে না গেছে? হ্যাঁ, কথা কন একবারে কন, আছে না গেছে? আছে, অজু যায় নাই। মাসালাটা তো শিখলেন। এই যে একটা মাসালা শিখে গেলে 1000 বছর নফল ইবাদতের সমান সওয়াব। তো এই যাত্রা করে কষ্ট করে যারা বসে রয়েছে আল্লাহর গোলাম, আরে আখিরি মোনাজাতে আমি মুসাফির আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ অনেকেই তো আইছিল, অনেকে চলে গেছে, আবার নতুন করে কতজন যেন আসতেছে, এখনো লোক আসতেছে, আমি দেখতেছি। যেই কয়জন নিয়ে আমি বইছি তার কয়েক ডাবল হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ
মুফতি সাহেব তো আমারে দাওয়াত দিছে, আমার হাতে তো কোনো চালান নাই। আল্লাহ আমার ইলম নাই, আমার কালাম নাই, আমার যোগ্যতা নাই, কিন্তু তোমার কাছে সব আছে। আল্লাহ তোমার বান্দারা যদি শুনবার না আসে, তোমার তো অসংখ্য অগণিত জিনেরা আছে, অসংখ্য অগণিত ফেরেশতা আছে, তাদেরকে শ্রোতা বানায় হলো আল্লাহ তুমি আজকের মাহফিল কবুল করিয়া নাও। আপনারা এই কনকনা শীতের মধ্যে এখনো যারা বসে আছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলে যায়, আমার মাওলা এদেরকে জাহান্নামের আসামি বানাবে না। এরা এখনো রাতের খাবার খায় নাই, সারাদিন কষ্ট করিয়া কাজ কাম করছে, এই ক্লান্ত শরীর নিয়ে এখন আল্লাহর কাছে হাত উঠাবে, আল্লাহ আমার মতো অপরাধী আর কেউ নাই, আমার মতন পাপী আর কেউ নাই। আল্লাহ আমি আপনার ইবাদত ঠিক মতন করতে পারি না, আল্লাহ আপনার গোলামি ঠিক মতন করতে পারি না। আল্লাহ এখানে বড় বড় ওলামা একরাম আইসে বলি, এদের ওসিলায় আমারে মাফ করিয়ে দিয়ে, এদের খাতিরে আমারে মাফ করিয়ে দিয়ে, এদের সাথে আপনার রহমতের বাজারে আমারে আপনি কবুল করে নিয়ে জোরে বলে সুবহানাল্লাহ। এর একটা দৃষ্টান্ত হলো দেশ গ্রামেও যায়, শহরেও যায়, বরযাত্রী যায় 100 জন, 50 জন, 200 জন যায় না? বরযাত্রী যাইতেছে, রাস্তার একটা ছেলে সুন্দর করে সাইজা গুইজা পোশাক আশাক পইরা এসে দাঁড়াইছে, আমি আপনাদের সাথে বরযাত্রীতে যাব। বরপক্ষের লোক 2 ভাগ হলো, এই ছাড়াই তুই যাবি মানে তুই কি দাওয়াতি মেহমান? কথা কয় না, কিছুই কয় না, না আমি তো দাওয়াতি মেহমান না। আর একজন বইলা ফেলাইলো, এ সামদারে ধমক দাওকা, ওটা ছোট্ট মানুষ, যেহেতু সাইজে গুইজা আইছে, আমাদের সাথেও যদি আর একজন লোক আসতো তারে তো আমরা নিয়ে যাইতাম, চল বাবা চল। শেষ পর্যন্ত তারে নিয়েই যায়। তারে যখন নিয়ে যায়, তারে বসার জায়গা দেয়নি, তারে কি সম্মান দেয়নি, তারে প্লেট দেয়নি, তারে খাবার দেয়নি। যদিও সে দাওয়াতি মেহমান না, ওই নামি দামি দাওয়াতি মেহমানের সাথে মিলার মতন মিলে গেছে। কথা বলে ঠিক কিনা? ঠিক হেদায়েতের কিছু মজলিস আছে আল্লাহর গোলাম, ওর মধ্যে যদি আমার মতন এরকম একজন বিনি দাওয়াতে মানুষ, বাজারে দেখবেন 1 কেজি মুড়ি ভালো 100 টাকা দাম, ওর মধ্যেও 2-1টা পোড়া মুড়ি থাকে কি থাকে না? বাজারে দেখবেন ভালো 1 মণ পেঁয়াজ 4000 টাকা দাম, ওর মধ্যে 2-1টা পচা পেঁয়াজ, ওটাও বাজারে বিক্রি হয়। কথা বলেন ঠিক কিনা? বাজারে দেখবেন ভালো 1 বিড়া পান 200-250 টাকা দাম, ওর মধ্যে 2-1টা ছেঁড়া পান, পচা পান, ওটা ভালো দামে বিক্রি হয়। কথা বলেন ঠিক কিনা? এই ময়দানে কত আলেম ওলামা, আল্লাহ পাকের কত প্রিয় বান্দা, কত ছাত্র তোলাবা, কত তাহাজ্জুদ গুজারি, আল্লাহ কত আল্লাহর আশিক, আল্লাহর পাগল। এর মধ্যে আমার মতো একটা বুড়া মুড়ি, আমার মতো একটা বসা পিয়াস, আমার মতো একটা ছেঁড়া পান আমার মাওলার রহমতের বাজারে বিক্রি হইয়া যাবে। আল্লাহ কয় যেখানে ভালো মানুষ বসা থাকে, আরে যদি ওই ভালো মানুষের ভাগে ভাগে 2-1জন খারাপ মানুষও থাকে, ওই ভালো মানুষের খাতিরে আমি আল্লাহ ওই খারাপ মানুষকে ভালো দামে কিনিয়ে নেই। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কালামে পাকের মধ্যে জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। फिक्र दुनिया दिल से मुझको हटा दे, सीना मेरे तेरे नूर से भरा दे। ओ खुदा আমার অন্তর থেকে দুনিয়ার মোহব্বত কমাইয়া দাও, আল্লাহ তোমার মোহব্বত দিয়ে আমার সিনা ভরিয়া দাও। আল্লাহ বলা
নামাজ তারা আল্লাহর কাছে কান্নাকাটি করে। আরে দুনিয়াদার দুনিয়া আল্লাহর কাছে চায়, দুনিয়া চাইয়ে লাভটা কি? দুনিয়া চিরদিন বিল্ডিং এর মালিক কেউ থাকে না, আরে বাড়ির মালিক চিরদিন কেউ থাকে না। যে দাদা বলছিল আমার বাড়ি, দাদা চলে গেল, আব্বাই কইল আমার বাড়ি, আব্বা চলিয়া গেল, এখন বলি আমার বাড়ি। আমারে যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসিয়া হাক মারিয়া আমার জানটা নিয়ে প্রাণ বাকি বের করিয়া আরে দুনিয়া নিথর দেহ পড়িয়া থাকবে। লোকজনের সমাগম, লোকজনে ভাগাভাগি হবে, কেউ যাবে কাফনের কাপড় আনার জন্য, আরে কেউ যাবে বাঁশ কাটার জন্য, কেউ যাবে কবর খোঁড়ার জন্য। আমারে আপনারে মশারি তলে নিয়া আরে জনমের মতো গোসল দিয়া চার বেহারার পালকিতে চড়াইয়া জনমের মতো জানাজা দিয়া বাঁশবাগানে কবরে রাখিয়া সবাই যায় যার ঘরে বাতি জ্বালাবে। আমার আপনার কবরের খবর কেউ নিবে না। আরে আমি যদি মাওলার ইবাদত করিয়া আমার মাওলার গোলামি করিয়া আল্লাহ রাসূলের পবিত্র তরিকা অনুযায়ী জীবনটারে সাজাইতে পারি, আল্লাহর পরিচয় নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আরে কবরে রাখিয়া সবাই চলিয়া যাবে, আরে দুনিয়ার সবাই বলিয়া যাবে আমার মাওলা আমারে আপনারে বলবে না। আল্লাহ পাক বলবে আমার বান্দা দুনিয়াতে বড় কষ্ট করছে, ও ফেরেশতারা আমার বান্দারে আর কষ্ট দিও না, আমার বান্দার জন্য কবরটা প্রশস্ত করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হে ফেরেশতা আমার বান্দা দুনিয়াতে নিঃশ্বাস জামা গাইতেছে কিন্তু হারামের দিক নজর দেয় নাই, আমার বান্দার জন্য জান্নাতের পোশাক আনিয়া বড়াইয়া দাও। আমার বান্দার জন্য দুনিয়ার নিজ জীবনে এত কষ্ট করছে, ঠান্ডার মধ্যে কনকনা ঠান্ডার মধ্যে আল্লাহ হারাম খায় নাই, নিঃশ্বাস জায়গায় শুইছে, নিঃশ্বাস বিছানায় ঘুমাইছে, আমার এই বান্দার জন্য জান্নাতে নূরের বিছানা বিছায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের নাজ নিয়ামত দিয়া আল্লাহ পাকের আশিক, আল্লাহর পাগল, আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর গোলাম যারা, তাদের কবরকে আমার মাওলা জান্নাতের নাজ নিয়ামত দিয়া ভরিয়া দেবে। সুতরাং পাঁচ ওয়াক্ত নামাজ আমরা কে কে নিয়ত করতে পারি? আল্লাহু আকবার। আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আমরা সময় মতন আদায় করব, রমজান মাসে রোজা রাখবো। যাদের মা বাবা জীবিত আছে, মা বাবার চেহারার দিক তাকাইলে কবুল হজের সওয়াব হয়। হজব যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আর তোমার দোয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে, এখন তুমি কি করবা? মাঝে মাঝে মসজিদ মাদ্রাসা দেখলে, মাঝে মাঝে এতিম অসহায় গরিব দুঃখীদের দেখলে তাদের হাতে কিছু হাদিয়া দেবা, তাদের প্রতিষ্ঠানে কিছু হাদিয়া দেবা, আল্লাহ পাকের কাছে দোয়া করবা, আল্লাহ আমার জনম দুঃখিনী মা, আমার চির দুঃখী আব্বা কবরের জেলখানা কি অবস্থায় আছে জানি না, আমি কিছু দান সদকা করলাম রুহের মাগফিরাতের নিয়ত করিয়া মালিক আমার মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দেন। সন্তান মা বাবার জন্য দান করতে দেরি, আমার মাওলা মা বাবারে মাফ করতে দেরি করে না, ওই মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের মা নাই, যাদের আব্বা নাই, ওই মা বাবার কবরের কাছে যাবেন, প্রতি শুক্রবার যাবেন, প্রতি জুমার দিন যায় দোয়া করবেন, আল্লাহ পাকের কাছে একবার সূরা ফাতিহা পড়বেন, তিনবার সূরা ইখলাস পড়বেন, কয়েকবার দুরূদ শরীফ পড়বেন, এরপরে দোয়া করবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। চোখের থেকে দুবোটা পানি ছাড়িয়ে দেবেন, ও আল্লাহ আমি যখন আমার মায়ের পেটে আছিলাম, মায়ের গর্ভের বয়স যখন 9 মাস, 9.5 মাস, মা পেট পুরে দুমুঠো ভাত খাইতে পারে না, মা রাত্রে ঘুমাইয়াও থাকতে পারে না, মা রাত্রে বৈশাও থাকতে পারে না, মা শুয়াও থাকতে পারে না, আরে জানালা দরিয়া ফোফাইয়া ফোফাইয়া কান্দে। আব্বা যে জিজ্ঞাসা করলো, কিরে বিবি তুমি কি ঘুমাবা না? বলে আপনার পেটে তো বাচ্চা নাই, আপনি বুঝবেন না, আমার জাদুমণি পেটের মধ্যে নড়াচড়া করে, এখন যদি আমি অসাবধানতায় শুয়ে পড়ি, এমন অবস্থায় আমার সন্তানের পাওটা যদি বাঁকা হয়ে যায়, আমি মা কি জবাব দেব? আমার সন্তানের হাতটা যদি বাঁকা হয়ে যায়,
আমি মাওলার কাছে কি জবাব দেব? এই জন্য আমার কষ্ট হয়, আমার সন্তানের যেন কষ্ট না হয়। ওই সন্তান বুকে লাথি মারিয়া কলিজায় লাথি মারিয়া আরে দুনিয়ায় আসলো। মা 2 বছর 2.5 বছর পর্যন্ত বুকের উপর রাখিয়া আরে বুকের দুগ্ধ খাওয়াইয়া আমারে আপনার লালন পালন করিয়া বড় করলো। ওই মা অন্ধকার কবরে ভরিয়া রইছে। ওই বাবাও তো কম করে না, রোদে পুড়তে পুড়তে বাবা পিঠটারে কালো বানাই ফেলায়। আরে ভ্যান রিক্সা চালায়, ঘামাইতে ঘামাইতে গোসল হইয়া যায়। তারপরে বাবা চায় ছেলের মুখে একটু হাসি ফুটাবো, আমার জাদুমণির মুখে একটু হাসি ফুটাবো। আরে পরিজনের জন্য এত ত্যাগ স্বীকার করে বাবা। ঈদের সময় দেখছি বাবাই পুরেন জামা গায়ে দেয়, ঈদের নামাজ পড়ে, পুরেন স্যান্ডেল পায়ে দেয়, ঈদের নামাজ পড়তে যায়। কিন্তু আমি সন্তান, আমার জন্য নতুন জামা, আমার জন্য নতুন জুতা। ওই মা বাবা যার দুনিয়ায় না, আরে প্রতি জুমার দিন ওই মা বাবা রুহের মাগফিরাতের নিয়ত করিয়া আরে যা পারেন দান সদকা করিয়া না, মাওলার কাছে চোখের দিকে দুপুরা পানি ছাড়িয়া যদি মাপ চাইতে পারে, আল্লাহ পাকের হাবিব বলেন ওই চোখের পানি নাকে ডগায় আসার আগে ওই মা বাবার কবর আমার মাওলা জান্নাতের বাগান বানাইয়া দেয়।